এই হোটেলে আপনারা কিন্তু এরকম রুমস পাবেন, সুইমিং পুলের সুবিধা রয়েছে। এই রিসর্টে আপনারা পেয়ে যাবেন কিডস জোন, সেন্ট্রালাইজ এসি রয়েছে, তার সাথে আপনারা পেয়ে যাবেন স্মার্ট টিভি। প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু মিনি ফ্রিজ পেয়ে যাবেন, বাথরুমে আপনারা কিন্তু জাকুজি পেয়ে যাবেন, লকারের ফ্যাসিলিটি রয়েছে। রিসর্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাওয়ার ব্যাকআপ, পার্কিং এর জন্য কিন্তু বেশ বড় জায়গা রয়েছে, ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, টোটাল 2খানা লিফট পাবেন। এবার আপনাদেরকে এই রিসর্টের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.3। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 2:10, লাঞ্চ চলে এসছে। কি কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস দেন? আচ্ছা, কি কি ফ্লেভার আছে আপনাদের? স্ট্রবেরি আছে, বেশ বড় দারুণ রেস্টুরেন্টটা, বড় সাইজের ব্যালকনি আছে, 2খানা চেয়ার রয়েছে। আর এই প্রিমিয়াম রুমের যেটা খাসিয়ত সেটা হচ্ছে আপনারা তো রোড ভিউ পাবেনই, তার সাথে সাথে আপনারা কিন্তু সুইমিং পুলের ভিউও পাবেন। আর বিচের ক্রাউডটা জাস্ট দেখুন, বাপ রে বাপ। তার ঠিক অপোজিটেই রয়েছে আপনার ঢেউ সাগর। এটা হচ্ছে আপনার নিউ দীঘার নিউ ট্যুরিস্ট স্পট। তো 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। ঢেউ সাগরে যেটা মেইন হাইলাইট রয়েছে সেটা হচ্ছে এই জায়েন্ট সুইংটা। আজ সি রিসর্টে কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে, তো হলদি সেরিমনির জন্য দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে। সেলফি জোনও কিন্তু এখানে বানানো রয়েছে। এই পাশে রয়েছে একটা স্টেজ, পাশে ককটেল আর মকটেলের সেকশন রয়েছে। এই পাশে রয়েছে আপনার ব্যাঙ্কোয়েট হল। চেক ইনের সময় কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, আর চেক আউটের সময় একটা গিফট রয়েছে, গিফটটা দেখিয়ে দিই। এটা কি সবাই পাবে? এটা সবাই পাবে। আচ্ছা, এটা কিন্তু দারুণ একটা ইনিশিয়েটিভ। ডিনারে দেখুন কত কিছু রয়েছে, ভাত, রুটি, পনির, মাটন, গোলাপ জামুন, চাটনি, স্যালাড। প্রত্যেকটা রুমের সাথে আপনারা কিন্তু চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে এগুলো তো পাচ্ছেনই, তার সাথে পেয়ে যাবেন ডেন্টাল কিট, শেভিং কিট, সাবান, শ্যাম্পু প্লাস কমও পেয়ে যাবেন। প্রত্যেকটা রুমের সাথে আপনারা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। সো আজকে আমি চলে এসেছি সি রিসর্টে। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আজকে আপনাদেরকে নিউ দীঘা ঢেউ সাগরের কাছে একটা 4 স্টার হোটেলের সন্ধান দেব, যেখানে আপনারা অ্যামিনিটিসের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে চিলড্রেন্স প্লে এরিয়া, সুইমিং পুলের সুবিধা রয়েছে। এই রিসর্টে আপনারা পেয়ে যাবেন কিডস জোন। রিসর্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাওয়ার ব্যাকআপ, পার্কিং এর জন্য কিন্তু বেশ বড় জায়গা রয়েছে, ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। এই হোটেলের বাথরুমে আপনারা কিন্তু জাকুজি পেয়ে যাবেন। এই রিসর্টে আপনারা টোটাল 2খানা লিফট পাবেন। সো আজকে আমি চলে এসেছি সি রিসর্টে। এখানেই কিন্তু আজকে আমি থাকবো, থেকে কিন্তু আমরা থাকা খাওয়া এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তার সাথে এই রিসর্টে কিন্তু আছে ব্যাঙ্কোয়েট হল। এখানে কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং থেকে শুরু করে বার্থডে পার্টি, অ্যানিভার্সারি সেলিব্রেট কিন্তু আপনারা করতে পারবেন। সো নমস্কার, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন এবার আপনাদেরকে হোটেলের ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিই। সো এটা হচ্ছে আজকে আমাদের রিসর্ট, সি রিসর্ট। তার ঠিক অপোজিটেই রয়েছে আপনার ঢেউ সাগর। এটা হচ্ছে আপনার নিউ দীঘার নিউ ট্যুরিস্ট স্পট। সো আপনাদেরকে ঢেউ সাগরটা দেখিয়ে দিলাম। এখান থেকে যদি আপনারা সোজা চলে যান, আপনারা পৌঁছে যাবেন হচ্ছে উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচের ডিস্টেন্স হচ্ছে এই রিসর্ট থেকে 1.3 কিলোমিটার। আর সি রিসর্ট থেকে আপনারা যদি লেফট সাইডে চলে যান, আপনারা পৌঁছে যাবেন সি বিচ। সি বিচের ডিস্টেন্স হচ্ছে আপনার 1 কিলোমিটার। দেখুন এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া, 4 হুইলার আর 2 হুইলার এখানে আপনারা পার্ক করতে পারবেন। অনেকগুলো কিন্তু আপনার কার এখানে চলে আসবে। আমি কলকাতা থেকে বাইক নিয়ে এসেছি, বাইকটা আমি এখানে পার্ক করে দিয়েছি। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স, এখান থেকে ঢুকবেন হোটেল সি রিসর্ট। ঢুকেই ডান দিকে ফলস গ্রাস লাগানো রয়েছে, এই পাশে একটা দোলনা পেয়ে যাবেন, পাওয়ার ব্যাকআপ রয়েছে এই পাশে। আর বাঁদিকে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলটা আপনাদেরকে উপরে গিয়ে দেখাই, দাঁড়ান। এই পাশে আরেকখানা দোলনা পাবেন। দেখুন এই পাশে হচ্ছে আপনার সুইমিং পুল, মিউজিক সিস্টেমও আছে। এটা হচ্ছে আমাদের সুইমিং পুল এরিয়া। এই ফ্রন্ট ফেসিং যতগুলো রুম আছে এখান থেকে কিন্তু আপনার সুইমিং পুলের ভিউ পাবেন। সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় রয়েছে, তো সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। এখানে একটা ফুলের গাছ আছে, দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ। এখানে কিন্তু অনেকগুলো দোলনা রয়েছে। দেখুন ওই পাশে 2খানা দেখলাম, এই পাশে 2খানা, 4খানা, আর এই পাশে আরেকখানা রয়েছে। মানে রিল্যাক্স করার জন্য একদম বেস্ট প্লেস এটা। সো সুইমিং পুলটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে কিডস জোনটা দেখাই। এই রিসর্টে আপনারা কিন্তু কিডস জোন পেয়ে যাবেন। সো চলুন রিসেপশনে যাওয়া যাক। এবার রিসেপশনে দাদার থেকে সব ডিটেলসগুলো নিয়ে নিই। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, বেশ সুন্দর করে দেখুন ওপরে ফল সিলিং করা রয়েছে। এই পাশে রয়েছে টিভি, এই পাশে রয়েছে আপনার সোফা। আপনারা কি কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কসও দেন? আচ্ছা, কি কি ফ্লেভার আছে আপনাদের? স্ট্রবেরি আছে, অরেঞ্জ আছে, লেমন আছে, প্রত্যেকটা রুমের সাথে আপনার কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস থাকে, তাই তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
সো রিসেপশনে দাদা রয়েছে। দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম? ঋত্বিক। আপনি কি থাকেন রিসেপশনে? হ্যাঁ, আমি থাকি, আরও বাকি স্টাফরাও থাকে। আচ্ছা, আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি আছে? আমাদের চেক ইন টাইমটা হচ্ছে সকাল 11টা, চেক আউট হচ্ছে সকাল 9:30টার সময়। আচ্ছা, আপনার লোকেশনটা কি আছে দাদা একটু ভালো করে বলুন। লোকেশন আপনার ল্যান্ডমার্ক হচ্ছে ঢেউসাগর পার্কের পুরো সামনেই আছে আমাদের। হ্যাঁ, একদম অপোজিটই আছে। একদম। আর আপনার টোটাল কটা রুম আছে এখানে? আমাদের 6টা ক্যাটাগরি রুম থাকছে। কি কি আছে? ডিলাক্সের ফুল ভিউ, ডিলাক্স ফ্রন্ট ভিউ, প্রিমিয়াম, সুপার ডিলাক্স আর সুইট থাকছে। টোটাল কটা রুম আপনাদের? 76 খানা রুম আছে না? হ্যাঁ আপনার হোটেলে কি কাপলস অ্যালাউড আছে? হ্যাঁ, কাপল স্যালাড আছে, পেটস অ্যালাউড আছে? পেটস স্যালাড আছে। সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? না, আমরা সিঙ্গেল পার্সন অ্যালাউ করি। আচ্ছা, গ্রুপ পার্টি বা বাস পার্টি অ্যালাউ করেন আপনারা? বাস পার্টি অ্যালাউ করি না, তবে কর্পোরেট গ্রুপটা অ্যালাউ করি। আচ্ছা, আর আপনাদের বুকিং নাম্বারটা একটু বলুন তো, কোন নাম্বারে কল করে বুক করতে হবে? হ্যাঁ, আমাদের booking আপনাদের number- কার্ডটা একটু দেখিয়ে দিন। একদম, এই যে আমাদের বুকিং নাম্বার থাকছে। আচ্ছা, একটু দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে কার্ড, দুখানা নাম্বার রয়েছে। আমি ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বারটা শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা বুক করে নিতে পারেন। প্লাস এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো আপনাদেরকে রিসেপশনটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাই। এখানে কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট আছে। আচ্ছা, রেস্টুরেন্টটা দেখানোর আগে আপনাদের দেখিয়ে দিই, দাদাদের কিন্তু আরও অনেকগুলো হোটেল আছে। নিউ দীঘাতে দুখানা হোটেল আছে, সি রিসর্ট, যেটা আমি এখন ভিডিও করছি। সিউডের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। আর ওনাদের গ্যাংটকে দুখানা হোটেল আছে, আর লাচুংয়ে একখানা হোটেল আছে। নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, আপনারা কল করে জেনে নিতে পারেন। চলুন এই রেস্টুরেন্টে যাওয়া যাক। এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, বেশ বড়, দারুণ রেস্টুরেন্টটা। উপরে দেখুন স্যান্ডেলিয়াস লাগানো রয়েছে। টোটাল কিন্তু এখানে 60 পিপলের ক্যাপাসিটি আছে, সিটিং ক্যাপাসিটি। এখানে আপনারা কিন্তু সফট ড্রিঙ্কস পেয়ে যাবেন, মিনারেল ওয়াটার রয়েছে। খুবই সুন্দর রেস্টুরেন্টটা। এটা 4 স্টার হোটেল, বুঝতেই পারছেন। আর প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন। ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে আপনার সকাল 8টা থেকে 10টা। আর এখানে কিন্তু আপনার পুরো বুফে সিস্টেম থাকে, আপনারা এসে এখান থেকে খেতে পারেন। আর এখান থেকে আপনারা কিন্তু সুইমিং পুলের ভিউ পাবেন। দেখুন, এই পাশে রয়েছে আপনার ওয়াশরুম, আর এই পাশে রয়েছে আমাদের কিচেন এরিয়া। সব রান্না বান্না কিন্তু এই পাশেই হয়। এবার আপনাদেরকে একটা প্রিমিয়াম রুম দেখাচ্ছি। দাদা আমাকে এই রুমটা থাকার জন্য দিয়েছেন। এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার 4440 রুপিস। এটা কিন্তু আপনার সিজন আর অফ সিজনে আপ অ্যান্ড ডাউন হয়, আপনারা কল করে জেনে নেবেন। রুম নম্বর দেখে নিন 205। এই পাশে কিন্তু আপনার লিফট এরিয়া পেয়ে যাবেন। আর রুমের ঠিক অপোজিটেই রয়েছে আপনার রাউটার। সো এই রুমে কিন্তু আপনি হাই স্পিড ব্রডব্যান্ড পেয়ে যাবো। সিসিটিভি ক্যামেরা এই পাশে রয়েছে। সো বেশ বড় সাইজের কিন্তু রুমটা রয়েছে। দেখুন, কিং সাইজের একটা বেড রয়েছে। এখানে আপনারা অনায়াসে 3 জন শুতে পারবেন। দুখানা টাওয়েল রয়েছে, একখানা হ্যান্ড টাওয়েল রয়েছে, বেড সাইড টেবিল পেয়ে যাবেন, ইন্টারকম রয়েছে। আর রুমটা দেখুন, পুরো কিন্তু আপনার উডেন ফিনিশে রয়েছে। উপরে রয়েছে ফ্যান, সেন্ট্রালাইজ এসি পেয়ে যাবেন। একটা বেশ বড় সাইজের কিন্তু মিরর রয়েছে। দেখুন, স্মার্ট টিভি, ইলেকট্রিক কেটলি পেয়ে যাবেন এই পাশে। চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে এই রুমে আপনারা পাবেন। 1 লিটারের কমপ্লিমেন্টারি জলের বোতল পাবেন। এই পাশে রয়েছে একটা সোফা, সেন্টার টেবিল, মেনু কার্ড, রেস্টুরেন্টের মেনু কার্ড কিন্তু প্রত্যেকটা রুমে দেওয়া রয়েছে। উপরে দেখুন কি সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ, যার ভেতরে আপনারা পেয়ে যাবেন গোদরেজের একটা লকার। এটা কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। ড্রেসিং টেবিল পাবেন। কমপ্লিমেন্টারি আপনার ডেন্টাল কিট, শেভিং কিট, সাবান, শ্যাম্পু আর কম্বো কিন্তু দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এই পাশে রয়েছে বেসিন, মিরর, উপরে রয়েছে গিজার, কোমোড, রেইন শাওয়ার উইথ হ্যান্ড শাওয়ার, নিট অ্যান্ড ক্লিন। আরেকটা জিনিস আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে কোমোটে দেখুন লেখা রয়েছে স্যানিটাইজ করা রয়েছে। তো হাইজিন কিন্তু প্রপার মেনটেন করা হচ্ছে। একটা 4 স্টার হোটেল, বুঝতেই পারছেন, এইসব জিনিস তো ভালো মেনটেন করা হবেই। তার সাথে রয়েছে দুখানা চেয়ার। প্রত্যেকটা রুমে আপনারা মিনি ফ্রিজ পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, বেশ বড় সাইজের ব্যালকনি আছে। দুখানা চেয়ার রয়েছে। আর এই প্রিমিয়াম রুমের যেটা খাসিয়ত সেটা হচ্ছে আপনারা তো রোড ভিউ পাবেনই, তার সাথে সাথে আপনারা কিন্তু সুইমিং পুলের ভিউও পাবেন। সো এই রুমটা আমার যথেষ্ট ভালো লেগেছে, বেশ ভালো রুমটা। আপনারা কিন্তু প্রিমিয়াম রুমটা নিতে পারেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 2টো। লাঞ্চ চলে এসছে, দেখি লাঞ্চে কি কি দিয়েছেন। এখানে কিন্তু আপনার থালি পাবেন না, আলাকাটা সিস্টেম রয়েছে। সো আপনারা নিজের মতো করে অর্ডার করে খেতে পারবেন। ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো লাগলো, খুব ভালো হাইজিন মেনটেন করে কিন্তু ওনারা খাবার রুমে সার্ভ করছে। চলুন এবারে খুলে নিই আপনাদেরকে দেখাচ্ছি কি কি দিয়েছে। এত সুন্দর করে র্যাপ করেছিল, আমার র্যাপিং খুলতে কিন্তু 10 মিনিট লেগে গেল। এনিওয়েজ, এবার আপনাদেরকে দেখিয়ে দিই কি কি দিয়েছে।
বাসমতি চালের ভাত রয়েছে, স্যালাড অনেকগুলো দিয়েছে, কোয়ান্টিটি কিন্তু স্যালাডের অনেকটাই রয়েছে। এটা রয়েছে আপনার কাতলা মাছ পেটি দিয়েছে, 2 রকমের ভাজা রয়েছে, আলু ভাজা আর পাঁপড় ভাজা। পাঁপড়ের র্যাপটা আমি আনর্যাপ করে নিই, নাহলে পাঁপড় হয়ে যাবে কাপড়। ডাল রয়েছে, 1 রকমের সবজি রয়েছে, এটা ঢেঁড়স আলুর তরকারি, এটা হচ্ছে আপনার মিষ্টি, আর এটা হচ্ছে আপনার আমের চাটনি। ওয়াও, দেখে জাস্ট লোভ লাগছে। আর আমি নিয়ে নিচ্ছি আপনার থামস আপ, টিস্যু দিয়েছে, সল্ট আর পেপার দিয়েছে। দেখুন এই সব কিছু আমাকে দিয়েছে ট্রাই করার জন্য। ট্রাই করে আপনাদেরকে ফাইনাল রিভিউটা শেষে দেব। এবার আপনাদেরকে একটা ডিলাক্স রুম দেখাচ্ছি। রুম নাম্বার দেখে নিন 901। এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার 2640 টাকা। এটা কিন্তু নর্মাল রেট। অফ সিজন আর সিজনে কিন্তু আপনার দামটা বাড়বে আর কমবে, সো আপনারা কিন্তু কল করে জেনে নিতে পারেন। এখানে এবার রুমে ঢোকা যাক। দেখুন একটা ডিলাক্স রুম আছে, একটা কিং সাইজের বেড পেয়ে যাবেন। এখানে আপনার অনায়াসে 3 জন শুতে পারবেন। 2খানা টাওয়েল রয়েছে, বেড সাইড টেবিল, ইন্টারকম, 1খানা সোফা, সেন্টার টেবিল, বেশ বড় সাইজের কিন্তু মিরর রয়েছে। ওপরে আপনারা ফ্যান আর এসি পেয়ে যাবেন। এই পাশে রয়েছে একটা স্মার্ট টিভি, ইলেকট্রিক কেটলি একটা রয়েছে, 1 লিটারের জলের বোতল পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি। এই পাশে রয়েছে আপনার চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে, এই পাশে আপনারা পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার মিনি ফ্রিজ, লকার, এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ডেন্টাল কিট, সাবান, শ্যাম্পু সবকিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই পাশে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম। ঢুকেই রাইট সাইডে দেখুন, এটা হচ্ছে আপনার বেসিন, মিরর, শাওয়ার, গিজার, আর এটা হচ্ছে আপনার কোমোড। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, 2খানা চেয়ার রয়েছে, আর এটা হচ্ছে আপনার ভিউ। এখান থেকে কিন্তু আপনারা রোড ভিউ পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের রিসর্ট, সি রিসর্ট। এখান থেকে আপনারা বাঁ দিকে সোজা হেঁটে চলে আসবেন। হেঁটে গিয়ে ডান দিকে গেলেই কিন্তু সি বিচ পৌঁছে যাবেন। তো চলুন যাওয়া যাক। এখান থেকে কিন্তু আমি সোজা হেঁটে আসলাম। হেঁটে এসে আপনাদের যেতে হবে ডান দিকে। ডান দিকে গেলেই দেখতে পাচ্ছেন সি বিচটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর আপনারা যদি লেফট সাইডে চলে যান, দেখুন জাহাজ বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে। সো হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম নিউ দীঘা সি বিচে। আর বিচের ক্রাউডটা জাস্ট দেখুন, বাপ রে বাপ। আছে কিন্তু দীঘা পুরো জমজমাট। সামনে বোটিং হচ্ছে, দেখুন একটু জুম করে আপনাদের দেখায়, দেখুন কি অবস্থা। আপনারাও যারা বাড়িতে বসে ভিডিওটা দেখছেন প্লিজ চলে আসুন, সবাই এনজয় করছে। আর সি বিচের ডিস্টেন্স আপনার রিসর্ট থেকে 1 কিলোমিটার। আমার হেঁটে আসতে লাগলো হচ্ছে 10 মিনিট। সো আপনাদেরকে সি বিচটা দেখিয়ে দিলাম। চলুন এবার আপনাদেরকে ঢেউ সাগরের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। ঢেউ সাগর যাওয়ার ইচ্ছে ছিল, সো ফাইনালি একটা এরকম রিসর্ট পেলাম যার কাছেই রয়েছে ঢেউ সাগর। সো আমি সি বিচ থেকে সামনে থেকে হেঁটে আসলাম। এবার আপনাদেরকে আমি ঢেউ সাগরের একটা ছোট্ট করে ট্যুর দিব। দেখুন এটা হচ্ছে আমার ঢেউ সাগর। এটা কিন্তু নিউ দীঘার একটা ভালো ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে উঠেছে। 1 বছর হয়েছে, বেশি দিন হয়নি। আমার কিন্তু কখনো যাওয়া হয়নি। তো চলুন যাওয়া যাক। টিকিট কাটতে হবে, 20 টাকার টিকিট আছে। টিকিটটা কেটে নিই। দেখুন লেখা রয়েছে এন্ট্রি ফি 20 টাকা। সো 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। টিকিট, থ্যাংক ইউ। হ্যাঁ, সো ঢুকে গেলাম। এটা খুব সুন্দর লেক আছে। আপনারা যদি এখানে বোটিং করতে চান, বোটিং করতে পারবেন। দেখুন অনেকগুলো কিন্তু বোট রয়েছে। 2-3টে ক্যাফেও আমি দেখতে পাচ্ছি। এই পাশে রয়েছে আপনার ক্যাফে, টিআর ক্যাফে আর আড্ডা ক্যাফে। এখানে আপনারা স্ন্যাক্স পেয়ে যাবেন। টয় ট্রেন আছে, দেখুন এই পাশে রয়েছে আপনার টয় ট্রেন। সুন্দর করে কিন্তু সাজিয়েছে, ডেকোরেশনটা দারুণ করেছে। এখানে লেখা রয়েছে আই লাভ ঢেউ সাগর। সেরকম কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে। সন্ধ্যেবেলা যখন এখানে আসবেন আর এখানে যখন লাইটগুলো জ্বলবে, খুবই সুন্দর লাগবে। সো দেখতে দেখতে চলে এলাম আপনার সি বিচে। ঢেউ সাগর থেকেও কিন্তু আপনারা সি বিচ দেখতে পাবেন। দেখুন ঢেউ সাগরে যেটা মেইন হাইলাইট রয়েছে সেটা হচ্ছে এই জায়েন্ট সুইংটা। এখানে কিন্তু দারুণ লাগবে সুইং করতে। এখন বন্ধ রয়েছে, সন্ধ্যেবেলা খুলবে। তো আপনারা যদি ঢেউ সাগরে আসেন তাহলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। অলরাইট, আপনাদেরকে ঢেউ সাগরের ট্যুর দিয়ে দিলাম। এখানে কিন্তু সেরকম কিছুই নেই। যদি আপনার বাচ্চাকে নিয়ে আসেন তাহলে ভালো লাগবে। পার্ক আছে, একটা জায়েন্ট সুইং আছে, সেটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এখানে আপনারা বোটিং পেয়ে যাবেন, টয় ট্রেন রয়েছে। আর আপনারা যদি পিকচার তুলতে চান, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সেলফি জোনও রয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু পিকচার তুলতে পারেন। তাছাড়া এখানে সেরকম কিছু নেই। তবে হ্যাঁ, সমুদ্রটা যেহেতু কাছে রয়েছে, সন্ধ্যেবেলা যখন এখানে আসবেন সমুদ্রের কাছে বসতে পারেন, সেটা কিন্তু আপনাদের ভালো লাগবে। তাছাড়া ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে, ক্যাফে রয়েছে, সেখানে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে
করতে পারেন। বাস এটাই হচ্ছে ঢেউসাগর থেকে চলে এলাম রিসর্টে। এত সুন্দর একটি হোটেল, চলুন দেখে নিই যে এই রিসর্টের গুগল রেটিংটা কত। দেখুন 5-এ কিন্তু 4.3, তার মানে খুবই ভালো রেটিং। এবার আপনাদেরকে এই হোটেলের সব থেকে বেস্ট রুম দেখাচ্ছি। এটা কিন্তু সুইট রুম বা হানিমুন সুইট বলতে পারেন। এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার 7,000 রুপিস, বাট এটা কিন্তু সিজন আর অফ সিজনে কম বেশি হয় প্রাইসটা, আপনারা কিন্তু ফোন করে জেনে নেবেন। রুম নম্বর দেখে নিন 401, তার ঠিক অপোজিটেই দেখুন এখানে আপনার লিফট পেয়ে যাবেন। চলুন এবার রুমে প্রবেশ করা যাক। দেখুন বেশ বড় সাইজের কিন্তু রুম রয়েছে, একটা কিং সাইজের বেড পাবেন এখানে, আপনারা অনায়াসে 3 জন শুতে পারবেন। দুখানা টাওয়েল রয়েছে, সোফা, সেন্টার টেবিল, উপরে আপনারা ফ্যান পাবেন, সেন্ট্রালাইজ এসি রয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন একটা স্মার্ট টিভি, ইলেকট্রিক কেটলি, 1 লিটারের কমপ্লিমেন্টারি জলের বোতল পাবেন, মিনি ফ্রিজ কিন্তু প্রত্যেকটা রুমে আপনারা পেয়ে যাবেন। এই পাশে রয়েছে ব্যালকনি, ব্যালকনিটাও দেখিয়ে দিই। দেখুন বেশ বড় সাইজের ব্যালকনি আছে, দুখানা চেয়ার রয়েছে, আর এটা হচ্ছে আপনার ভিউ, রোড ভিউ কিন্তু আপনারা এই ব্যালকনি থেকে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটাও দেখিয়ে দিই। এই পাশে রয়েছে আপনার ড্রেসিং টেবিল, লকার রয়েছে, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, বেসিন, মিরর, গিজার, রেইন শাওয়ার উইথ হ্যান্ড শাওয়ার, আর এটা হচ্ছে আপনার কোমোড। এই সুইট রুমে আপনারা কিন্তু দুখানা রুম পাবেন, একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আরেকটা রুমে প্রবেশ করছি। এই পাশে রয়েছে আপনার লকার, একটা বেশ বড় সাইজের কিন্তু মিরর পেয়ে যাচ্ছেন, সোফা রয়েছে, সেন্টার টেবিল, কিং সাইজের বেড, উপরে ফ্যান, সেন্ট্রালাইজ এসি, স্মার্ট টিভি। এই পাশেও দেখতে পাচ্ছি আপনার মিনি ফ্রিজ রয়েছে, 1 লিটারের জলের বোতল, সাবান, শ্যাম্পু, ডেন্টাল কিট সবকিছুই কিন্তু আপনারা রুমের সাথে কমপ্লিমেন্টারি পাবেন। অ্যাটাচ ব্যালকনিটাও দেখিয়ে দিই। দেখুন কত বড় ব্যালকনি রয়েছে, দুখানা আপনারা চেয়ার পাবেন, আর এটা হচ্ছে আপনার ভিউ, রোড ভিউ পাবেন। এটা হচ্ছে আপনার হোটেলের এন্ট্রান্স, আর এখান থেকে অল্প আপনার সুইমিং পুলের ভিউটাও পেয়ে যাবেন। চলুন এবার আপনাদেরকে বাথরুমটা দেখাই। বাথরুমটাই হচ্ছে আপনার মেইন হাইলাইট। দেখুন ঢুকেই বাঁ দিকে পেয়ে যাবেন আপনার বাথটাব, এটা কিন্তু জাকুজি রয়েছে, একটা বেসিন, কোমোড, গিজার, রেইন শাওয়ার উইথ হ্যান্ড শাওয়ার। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত 9টা। ডিনার চলে এসছে। ডিনারে কি কি দিয়েছে আপনাদের দেখিয়ে দিই। বাসমতি চালের ভাত রয়েছে, আলু ভাজা, ডাল, মিক্স সবজি রয়েছে, তার মধ্যে কিন্তু পনিরও রয়েছে, পনির আমার খুবই ফেভারেট। এটা হচ্ছে আপনার মাটন কষা, 1 পিস রয়েছে আপনার গোলাপ জামুন, টমেটো চাটনি, তার মধ্যে কিন্তু ভরে ভরে কাজু আর কিশমিশ রয়েছে, আর এই পাশে রয়েছে আপনার স্যালাড, আর 1 পিস দিয়েছে রুটি। তো এটাই হচ্ছে আজকে আমার ডিনার। এবার আপনাদেরকে ফুড রিভিউটা দিয়ে দিই। দেখুন মাছ থেকে শুরু করে মাটন, তারপর হচ্ছে আপনার ডাল, সবজি, প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল। 4 স্টার হোটেলের খাবার, কোয়ালিটি নিয়ে ওনারা কোনো কম্প্রোমাইজ করছেন না, কিন্তু টেস্ট আর কোয়ালিটি কিন্তু মেনটেন করে চলছে টপ ক্লাস, মানে এ ক্লাস খাওয়া দাওয়া এখানে কিন্তু আপনারা পাবেন। যারা এই রিসর্টে স্টে করছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ওনাদের কিন্তু খাবার অবশ্যই ট্রাই করবেন। এখানে কিন্তু আপনার বিরিয়ানি থেকে শুরু করে পোলাও, ইভেন আপনার ফিশ, চিকেন, মাটন সবকিছুই কিন্তু পাওয়া যায়। আপনারা এখানে আসুন, থাকুন। দেখুন রুমস নিয়ে আর কি বলবো, দারুণ রুম, রুমের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। এখানে ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম আর সুইট রুম রয়েছে। আমি কিন্তু ফুডের প্রাইস কিন্তু মেনশন করিনি, কারণ হচ্ছে ফুডের প্রাইস কিন্তু চেঞ্জ হবে, বাট আমি একটা কথা বলতে পারি যথেষ্ট রিজনেবল আছে। আপনারা যখন এই রিসর্টে আসবেন তাহলে ওনাদের খাবার কিন্তু অবশ্যই ট্রাই করুন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল 8টা। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। প্রত্যেকটা রুমের সাথে আপনারা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন, আর বুফে সিস্টেম করা হয়। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ জুস রয়েছে, ফ্রুটস, জ্যাম, বাটার, আর ব্রেডও পাওয়া যাবে, তাই তো? ব্রেড রয়েছে, আর এই পাশে রয়েছে আপনার পোহা। এটা কি আছে? সুইটস, ওকে। এটা হচ্ছে আপনার পাস্তা, এটা কি ভেজ পাস্তা? ভেজ পাস্তা। এটা এদের মধ্যে পুরি থাকবে, এটা হচ্ছে আলু তরকারি, আর এটা হচ্ছে আপনার ডিম, বয়েল এগ, আচ্ছা কমপ্লেক্স দুধ, টি কফি থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা বুফেতে পাবেন। আজকে যেটা দেখছেন এটা হয়তো কালকে আপনি পাবেন না, চেঞ্জ করা হয়। আজ সি রিসর্টে কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে,
তো আজকে ডেস্টিনেশন ওয়েডিংটা আপনাদের দেখাবো। এই হোটেলে কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং, অ্যানিভার্সারি সেলিব্রেশন যদি আপনারা করতে চান বা বার্থডে সেলিব্রেট যদি করতে চান তাহলে কিন্তু এই হোটেলে আসতে পারেন। যারা এই হোটেলে ডেস্টিনেশন ওয়েডিং করছেন তারা কিন্তু পুরো হোটেলটা বুক করে নিয়েছেন। টোটাল এখানে 76 খানা রুম আছে, 76 খানা রুমই কিন্তু বুকড। এত সুন্দর করে লাইটিং করা রয়েছে দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু হোটেল থেকেই করে দেবে, আপনাদের কোনো কিছু করতে হবে না। হলদি সেরিমনি কিন্তু অলরেডি ডান। তো চলুন হোটেলের ভেতরে যাই, আপনাদেরকে ডেকোরেশনটা দেখাবো। খুব সুন্দর করে কিন্তু লাইটিং করা রয়েছে। এটা হচ্ছে আপনার মেইন গেট, এখন এখানে সব লাইট লাগানো হবে। ওয়াও, অসাধারণ। আপনারা যদি অন্য থিমে সাজাতে চান আপনারা কিন্তু সাজাতে পারেন। ডান দিকে কিন্তু আপনার হলদি সেরিমনি হয়েছে, তো হলদি সেরিমনির জন্য দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে জায়গাটা, অসাধারণ লাগছে। দেখুন এটা হচ্ছে আপনার সুইমিং পুল, সুইমিং পুলে ছোটো ছোটো টুনি বাল্ব লাগিয়েছে। আর এই পাশটা দেখুন, যদি আপনারা সেলফি নিতে চান একদম পারফেক্ট এরিয়া, মানে সেলফি জোনও কিন্তু এখানে বানানো হয়েছে। আর পুরো হোটেলটা দেখুন লাইট দিয়ে কি সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এই পাশে রয়েছে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই পাশে রয়েছে একটা স্টেজ, দারুণ লাগছে, দারুণ। আর এখানে সব খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে আপনার বুফে সিস্টেম রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ককটেল আর মকটেলের সেকশন রয়েছে। এই পাশে রয়েছে আপনার ব্যাঙ্কোয়েট হল, ব্যাঙ্কোয়েট হলটা দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেকজনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। যদি পুরো চেয়ার দেওয়া হয় তাহলে মোটামুটি এখানে কিন্তু আপনার 150 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। এখানে চা কফি অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর যেহেতু আপনার ওয়েডিং, তো বুঝতেই পারছেন 7 পাকে বাঁধা কিন্তু এখানেই করা হবে। লাইটস রয়েছে এই পাশে, প্লাস মিউজিক সিস্টেমও কিন্তু জেবিএল রয়েছে। তো ব্যাঙ্কোয়েট হলটা আমার যথেষ্ট ভালো লেগেছে। এই পাশে একখানা লিফট রয়েছে, আর এন্ট্রেন্সের ঠিক পাশে আরেকখানা লিফট পেয়ে যাবেন, দুখানা কিন্তু লিফট রয়েছে। অলরাইট, আপনাদেরকে রিসর্টের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একদম নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা গ্রো করবে না। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কিরকম লাগলো। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।